আশুরার নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত নামাজ, কি কি সূরাতে পড়বেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। শাহরে হারাম বলা হয়। 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম করেছে। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসের ভিতরে কোনো রকমের যুদ্ধ বিদ্রোহ, হানাহানি, রাহাজানি, খুন খারাপি করা যাবে না, এটি স্বয়ং আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সেই মুহররম মাসের ভিতরেই 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটি দিন, যেই দিনে বিভিন্ন অলৌকিক ঘটনা নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটেছে এবং শেষমেশ সেই 10 মুহররম রক্তক্ষয়ী একটি ঘটনা, যেটা হচ্ছে কারবালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10 মুহররমেই কারবালার মাঠে শহীদ করা হয়েছে। বন্ধুরা, এই 10 মুহররম আল্লাহ তাআলার কাছে কত বড় গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরাই আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার থেকে মোচন করবে, আমি ধারণা করতেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য এই আশুরার রোজাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশুরার রোজা কিভাবে রাখবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন সেখানে ইহুদিরা রোজা রাখেন এই 10 মুহররম, অর্থাৎ আশুরা রোজা রাখেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তখন উত্তরে পাওয়া গেল তারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের নবী, ইহুদিদের নবী, বনী ইসরাঈলের নবী, এই দিনেই মুহররমের 10 তারিখে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। এই জন্য শুকরিয়া দেন তারা। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম নাজাত পাওয়ার কারণে শুকরিয়া দেন তারা রোজা রাখেন। আল্লাহ রসুল বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। যদি বনী ইসরাঈলরা তাদের নবী হেফাজত করার কারণে, নুসরত পাওয়ার কারণে যদি রোজা রাখতে পারে, তাহলে অবশ্যই আমি তাদের চাইতে হকদার বেশি, আমিও রোজা রাখবো এবং তোমরাও রোজা রাখবে আগামীতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা একটা রাখে, আমরা 2টা রাখবো ইনশাআল্লাহ। আগামী বছর থেকে আমরা 2টি করে রোজা রাখবো মুহররম মাসের। তো বন্ধুরা, কোন 2টি, কেন 2টি রাখতে হবে? ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। আল্লাহ রসুল বলতেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধী করো। তাহলে ইহুদিরা যেহেতু মুহররমের 10 তারিখে রোজা রেখেছে, আমরা তার বিরোধী হিসাবে 2টি রোজা রাখবো। আল্লাহ রসুলই বলেছেন সেটা। 1 নম্বর হচ্ছে, হয়তো আপনি মুহররমের 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ, এই 2টি দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এই রোজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এখন আসুন, মুহররমের 10 তারিখ আশুরার দিন যেটাকে বলা হয়, শুধু কি আমরা রোজা রাখবো না আরও অন্য কিছু করব? যেহেতু এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ইম্পর্টেন্ট দিন, এই দিনে 10 জন নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, কুদরতি সাহায্য করেছেন। সেই ক্ষেত্রে এই দিনটিও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার বান্দাকেও সাহায্য করবেন, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নেই। তাই এই দিনে, আশুরার দিনে, আপনারা কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, তাসবিহ তাহলিল, নফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই আশুরার দিনে নামাজ কিভাবে পড়বেন। হাদিসের রিওয়ায়াত রয়েছে, এই দিনে 2 রেকাত করে 4 রেকাত, 6 রেকাত, যতটুকু পারেন আপনি নফল নামাজ আদায় করবেন বেশি বেশি। রাত্রি জাগ্রত হতে পারেন নামাজের মাধ্যমে। এবং এই যে নামাজগুলো পড়বেন, কিভাবে পড়বেন? কোনো কোনো রিওয়ায়াতে এসেছে, সূরা ফাতিহা পড়ার পরে সূরা জিলজাল পড়তে হবে, এরপরে আপনাকে পড়তে হবে সূরা কাফিরুন। এভাবে রিওয়ায়াতে এসেছে। তাহলে আমরা সেইভাবেই নামাজটা পড়ব। আবার কোনো কোনো রিওয়ায়াতে এসেছে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করতে হবে। তো বন্ধুরা, আমরা তাহলে একটু বাস্তবেই আমরা প্রমাণ করে নেই, প্র্যাকটিক্যালভাবে দেখে নেই কীভাবে নামাজটা পড়তে হবে। তো প্রথমে আপনি উত্তম রূপে ওযু করে আপনি জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আপনি নিয়ত করলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান
মুহররম মাসের এই 10 তারিখে আমি রোজা নামাজ পড়তেছি। এই নিয়তটা করে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। অন্যান্য নামাজ যেভাবে পড়েন নফল নামাজ, সেইভাবেই আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তাকবীর বলে হাত বাঁধবেন। এই নামাজটা আপনি কখন পড়বেন, এটি একটা প্রশ্ন হতে পারে। এই নামাজটা আপনি সারাদিন যে কোনো সময় পড়তে পারবেন এবং সারা রাত্রের ভিতরে যখন ইচ্ছা তখনই পড়তে পারবেন। আরবি মাসে যেহেতু রাত্রি আগে আসে দিন পরে আসে, সেই ক্ষেত্রে আপনি যদি মুহররমের 10 তারিখের ইবাদতটা ধরতে চান, তাহলে মুহররমের 9 তারিখ রাত্রে, মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রিতে আপনি এবাদত বন্দেগী করা শুরু করবেন। তাহলে মুহররমের 10 তারিখের এবাদতটা আপনার হয়ে যাবে এবং দিনের বেলা 10 তারিখে দিনের বেলা আপনি এবাদতটা করতে পারেন। তো বন্ধুরা, তাহলে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তাকবীর বলে হাত বেঁধে সানা পড়ে নিলেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি বিসমিল্লাহ বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা জিলজাল পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সূরা জিলজাল শেষ করে আপনারা রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। রুকুত তাসবিহ শেষ হওয়ার পরে এবার আপনারা সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে আবার তাকবীর দিয়ে সেজদাতে চলে যাবেন। সেজদা থেকে সেজদা তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। এভাবে 2 সেজদা করে উঠে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতের জন্য প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহার পরে, যেহেতু আমরা আজকে হাদিসের কিছু রেফারেন্স অনুযায়ী যে হাদিসের সূরাটি পাওয়া যায়, সেই সূরাটি আমরা এখানে সেইভাবে আমরা পড়ে নেব। তাহলে আমি প্রথম রাকাতে সূরা জিলজাল পাঠ করলাম, দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে গেলাম। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে প্রথমে সূরা ফাতিহা পড়ে নেবেন, এরপরে সূরা কাফিরুন পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে এইভাবে আপনি সূরা কাফিরুন পাঠ করবেন। সূরা কাফিরুনটি পাঠ করে আপনি অন্য অন্য নামাজের মতোই প্রথম রাকাতে যেভাবে রুকু সেজদা করলেন এখানে সেভাবে রুকু সেজদা করতে হবে। আমি সূরা কাফিরুন আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এভাবে পড়বেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পাঠ করে আপনি অন্য নামাজের মতো রুকু সেজদা এগুলো করে নেবেন। রুকু সেজদা করে সেজদাতে গিয়ে বৈঠকে বসে তাশাহুদ পাঠ করবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরা পরে আপনারা সালাম ফিরাবেন। সালাম ফিরিয়েই 2 রেকাত শেষ হয়ে গেল। আপনারা 2 রেকাত করে 4 রেকাত পারেন, 6 রেকাত পারেন, যতটুকু পারেন নফল নামাজ আপনারা এইভাবে পড়বেন। আমি যেই 2টি সূরা পাঠ করেছি সূরা জিলজাল এবং কাফিরুন, প্রথম রাকাতে জিলজাল, দ্বিতীয় রাকাতে কাফিরুন, এইভাবে ধারাবাহিকভাবে পড়তে পারেন, অথবা আপনি প্রথম 2 রেকাতে সূরা জিলজাল আর কাফিরুন পড়ে অন্য 2 রেকাতে অন্য যে কোনো সূরা পড়লে হয়ে যাবে। বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার, তবে তেলাওয়াতটা করতে হবে সহি শুদ্ধভাবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দেখতে পারলেন আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে কিভাবে আপনারা নফল নামাজ পড়বেন, বিস্তারিত আপনারা দেখে নিলেন। অবশ্যই আপনারা ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকল ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।